नमस्कार बंधुरा यूट्यूब इंडिया चैनले स्वागत। काजी नजरुल इस्लाम यूनिभार्सिटी फार्स्ट सेमिस्टार बीए पलिटिकल साइंस थियोरी 1 पेपारे साजेशन दिচ্ছি माइनर 1 पेपर। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের সাজেশন আমি দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য পড়বে রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন ইস্টন দ্বারা বর্ণিত উত্তর আচরণবাদের 7টি মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো অথবা উত্তর আচরণবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের জন্য আদর্শিক পদ্ধতির আলোচনা করো। এই হলো তোমাদের কোশ্চেন। এখান থেকে 5 নম্বরের বা 10 নম্বরের যাই আসুক না কেন এই তিনটে কোশ্চেন ভালো করে পড়ে রাখবে। এগুলো আসলে এগুলো থেকেই 5 নম্বর আসবে আর এগুলো থেকেই 10 নম্বর আসবে। আমি 5 লিখেছি, এটা কিন্তু 10এও আসতে পারে। পরের প্রশ্ন পরের অধ্যায় থেকে 5 নম্বরের জন্য পড়বে লকের সামাজিক চুক্তি তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত নোট লিখুন বা টিকা লিখুন। টমাস হবস দ্বারা বর্ণিত প্রাকৃতিক রাজ্য এর ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা হবসের মতে প্রাকৃতিক রাজ্য সম্পর্কে টিকা লেখো। তৃতীয় প্রশ্ন চুক্তিবাদী রাষ্ট্রতত্ত্বের একটি সমালোচনামূলক আলোচনা করো। 10 নম্বরের জন্য একটি মাত্রই প্রশ্ন পড়বে রাজনীতি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির একটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। তৃতীয় ইউনিট থেকে 5 নম্বরের জন্য পড়বে আদর্শবাদীদের আখ্যান অনুসরণ করে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর নব্য উদারপন্থী রাষ্ট্র কি, তোমার যুক্তি দাও। এই অধ্যায় থেকে 10 নম্বরের জন্য দুটো পড়বে নয়া উদারনীতিবাদী রাষ্ট্রতত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারনীতি ও নয়া উদারনীতি রাষ্ট্রতত্ত্বের তফাৎগুলি আলোচনা করো। এই হলো 10 নম্বরের দুটো। চতুর্থ ইউনিট থেকে 5 নম্বরের জন্য পড়বে 5 নম্বর এটা 10 নম্বর, আমি পরে 5 নম্বরটা লিখেছি। 10 নম্বরের জন্য পড়বে সার্বভৌমিকতার বহুতত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিন মতবাদ আলোচনা করো। 3 নম্বর বিশ্বায়নের আবির্ভাব কিভাবে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণায় প্রভাব ফেলেছে। 5 নম্বরের জন্য পড়বে সার্বভৌমিকতা সম্পর্কে বারকারের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী মতামত বা দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বলো অথবা সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। 3 নম্বর সার্বভৌমিকতার বহুতত্ত্ববাদী ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা সার্বভৌমত্ব সম্পর্কে বহুতত্ত্ববাদী তত্ত্বটি মূল্যায়ন করো। এই যে এই প্রশ্নটাই, ঠিক আছে, এটা কিন্তু তার পার্ট। 5 নম্বরে আসলে বা 10 নম্বরে আসুক যাই আসুক, এটা কিন্তু ওই প্রশ্নটারই পার্ট। এই একটা পড়লে এটা কিন্তু হয়ে যাবে। পরের ইউনিট হচ্ছে 5 নম্বরের জন্য পড়বে গণতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। গণতন্ত্রের শ্রেণীবিভাগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 10 নম্বরের জন্য পড়বে ডেভিড হেল্ড গণতন্ত্রের শ্রেণীবিভাজন ডেভিড হেল্ডের, বা এটা এরমভাবে আসতে পারে ডেভিড হেল্ডের গণতন্ত্র মডেলটি আলোচনা করো অথবা ডেভিড হেল্ডের মতানুসারে গণতন্ত্রের প্রকারগুলি আলোচনা করো। পরের অধ্যায় ইউনিট 6 থেকে 5 নম্বরের জন্য পড়বে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী অথবা স্বাধীনতার সুরক্ষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। 10 নম্বরের জন্য পড়বে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক সমালোচনামূলক আলোচনা করো। এই প্রশ্নটাই এক একটাই এটা সমালোচনা সহ লিখতে হবে, 10-এ আসবে। তো 5 নম্বরের জন্য 7ম ইউনিট থেকে পড়বে ন্যায় সংক্রান্ত রলসের নীতিগুলি ব্যাখ্যা করো। রবার্ট নজিকের ন্যায় বিচারের তত্ত্বে শর্ট নোট লেখো। 10 নম্বরের জন্য পড়বে ন্যায় তত্ত্বের একটি সমালোচনামূলক আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এইগুলো ভালো করে পড়বে। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।